ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল হুতি বিদ্রোহীরা, সাইলেন বাজিয়ে সতর্কতা। আবারও ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা ৩২। শুল্ক যুদ্ধ থামানো নিয়ে যুক্তরাষ্ট্রকে আরও একবার সতর্কবার্তা দিল চীনের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। রোববার ১৩ এপ্রিল হুতিদের এই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইলেন বেজে ওঠে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব, আল কুদস এবং উত্তর পশ্চিম তীর সহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনীরা বলেছে, ইসরায়েল সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে অত্যন্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। গত 18 মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শামি শহরের প্রাণকেন্দ্রে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অত্যন্ত 32 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 83 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পরপর জানান, রোববার 13 এপ্রিল সকালে সাধারণ মানুষের উপর রুশ বাহিনী হামলা চালিয়েছে। তিনি বিশ্ববাসীকে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে তাদের শামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যে দিয়েই শামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল। ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সাক্ষাৎকার করার 2 দিন পর আবারও ইউক্রেনে হামলা চালানো হলো। স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছেন, হামলায় 2 শিশুসহ 32 জন নিহত এবং 10 শিশুসহ 84 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে শুল্ক যুদ্ধ যেন কোনোভাবে থামছেই না। এই যুদ্ধ প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। যুক্তরাষ্ট্র শুল্কের পরিমাণ বৃদ্ধি করলে চীনও পাল্টা শুল্ক চাপাচ্ছে। রোববার 13 এপ্রিল আরও একবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, শুধু 2-1টি পণ্য নয়, যুক্তরাষ্ট্রকে তাদের নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসতে হবে। বাড়তি শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। গত 2 সপ্তাহ ধরে চীন ও যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর 145% পাল্টা শুল্ক আরোপ করেন। তবে শনিবার 12 এপ্রিল মার্কিন প্রশাসন জানায়, এই নতুন শুল্ক কার্যকর হবে না স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, সোলার সেল কিংবা মেমোরি কার্ডের মতো ইলেকট্রিক পণ্যে। রোববার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভুল সংশোধনের এই পদক্ষেপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাই। বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শুল্ক ছাড়ের যে ঘোষণা করেছেন তা মূল্যায়ন করা হচ্ছে। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের চাপিয়ে দেয়া শুল্ক যুদ্ধে চীন যে পিছু হাঁটবে না তা আবারও একবার বুঝিয়ে দিয়েছে বেইজিং। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তলানির দিকে। 2 দেশের শুল্ক সংঘাতের অবহে তা আরও বৃদ্ধি পেয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।